নির্বাচনে যেতে খালেদার ৬ শর্ত, বিপদ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান, বেঈমানদের ক্ষমা না করার ঘোষণা। বিএনপি নির্বাচনে না করলে নিবন্ধন বাতিল, মন্তব্য কাদেরের। আটকের সাথে রাজনীতির সম্পর্ক নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হবিগঞ্জের সাতছড়ি জঙ্গলে র্যাবের ১৬ ঘণ্টার অভিযান, ১০টি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কাল আনুষ্ঠানিক অভিনন্দন জানাবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জন্য হতাশা মাখা একটি দিন, বড় লিডে জয়ের স্বপ্নে লঙ্কানরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। মন্ত্র জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান এবং আমি ফেরদৌসী আহমেদ। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদে আরো থাকছে, শেরপুরের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় আলো ছড়াতে নতুন স্কুল, সবার জন্য শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার। নির্বাচনে যেতে সংসদ ভেঙে দেওয়া সহ ৬টি শর্ত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নির্বাহী কমিটির বৈঠকে নেতাকর্মীদের তিনি বলেন, যে কোনো বিপদ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দলের সাথে বেইমানি করবে তাদের ক্ষমা না করারও ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। আর জানাচ্ছেন রিয়াজ সুমন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ সামনে রেখে বিএনপির নির্বাহী কমিটির এই সভা। রাজধানীর একটি হোটেলে সভায় যোগ দেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা ৭২ মিনিটের বক্তৃতায় চলমান রাজনীতি, দলীয় কর্মকাণ্ড, আগামী নির্বাচন ও তার বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার বিষয়ে কথা বলেন খালেদা জিয়া। বিচারটা কোথায়, কিসের বিচার করবে? অপরাধ নাই তো বিচার হবে কি করে? বক্তব্যের শুরুতেই তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। সঠিক রায় দেওয়ার ক্ষমতা এখনো আদালতে নেই বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। যে কোনো বিপদে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান খালেদা জিয়া। যারা দলের সাথে বেইমানি করবে তাদের ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা বেইমানি করবে, এক পা এদিকে এক পা ওদিকে রাখবে, তাদেরকেও চেনা যাবে, তাদের কিন্তু কোনো মূল্যায়নের জায়গা থাকবে না। তারাও নেবে না, ক্ষমা একবার হয় কিন্তু বারবার হয় না। সবাইকে বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বহু সন্ত্রাস হবে, ষড়যন্ত্র হবে, নানা রকম ভাবে হয়রানি করবার চেষ্টা করবে, কিন্তু আমরা ভয়ে ভীত নই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে একগুচ্ছ শর্তও দেন বিএনপি চেয়ারপারসন। আমরা নির্বাচনের দল, আমরা বারবার নির্বাচন করেই ক্ষমতায় এসেছি। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। মাঠে পুলিশ প্রশাসন অবশ্যই থাকবে, তার সঙ্গে সেনাবাহিনীকে নিয়োগ দিতেই হবে। আমরা বলতে চাই, ইভিএম ভিভিএম এগুলো কিছু চলবে না, এই পার্লামেন্ট ভাঙতে হবে। জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকেও সেই ঐক্যে শরিক হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। আওয়ামী লীগ আসলে নাকি। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপিকে নির্বাচনে আসতেই হবে, না হলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে কাউকে হয়রানি করতে নয়, যারা নাশকতা করেছে তাদেরকে আটক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহকর্মীদের সহায়তায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। শনিবার কুমিল্লা শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে। নির্বাচনকালীন সময়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। কাজগুলো চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। শেখ হাসিনা সরকারের আন্ডারে এগুলো থাকবে না। আচ্ছা, তারা ভয় পাচ্ছে কেন? তাদের তো নির্বাচনে আসতে হবে, না আসলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশনের মতো আওয়ামী লীগও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আমরা আশা করি যে আগামী নির্বাচনে
বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ নেবে নির্বাচনে এবং একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। এদিকে শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাসপোর্ট সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতা করার অপরাধে ভিডিও ফুটেজ দেখেই অপরাধীদের আটক করা হচ্ছে। বেগম খালেদা জিয়া যে বিচারে যাচ্ছেন, বিচার কার্য হচ্ছে যেটা, সেখানে যাওয়ার পথে আসার পথে যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল, যারা রাইফেল ছিনতাই করতে যাচ্ছিল, যারা পুলিশের ভ্যান থেকে অপরাধীদেরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তাদেরকে আমরা শনাক্ত করে ধরছি। পাসপোর্টে হয়রানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড সবার হাতে পৌঁছে গেলেই পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়টি বাতিল করা হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও অভিযান চালিয়ে ট্যাঙ্ক বিধ্বংসী 10টি রকেট উদ্ধার করা হয়েছে। 16 ঘন্টার অভিযান শেষে র্যাব জানায় বেশ কয়েকটি বাংকারের সন্ধান পাওয়া যায়। এর একটি থেকে রকেটগুলো উদ্ধার করা হয়। কারা কি উদ্দেশ্যে এখানে অস্ত্র এনে রেখেছিল তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানায় র্যাব। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ক্লাসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত থেকে অভিযান শুরু করে র্যাব 9-এর সদস্যরা। র্যাব জানায়, শনিবার দুপুর পর্যন্ত চলা এ অভিযানে একটি বাংকার থেকে প্লাস্টিকের কন্টেইনার ভর্তি ট্যাঙ্ক বিধ্বংসী 10টি রকেট উদ্ধার করা হয়। অভিযান শেষে দুপুরে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান জানান, সন্দেহজনক সব জায়গায় খুঁজে দেখেছে বম্ব ডিসপোজাল ইউনিট। আমাদের যে বম্ব ডিসপোজাল ইউনিট যারা আছে এবং বিভিন্ন রকম মেশিন দিয়ে আমরা মোটামুটি আমাদের যে পরিমাণ জায়গা সার্চ করার কথা ছিল আমরা করেছি, এবং করার পরে একটি জায়গা আইডেন্টিফাই হয় এবং সেখান থেকে 10টি যে রকেট ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো সাধারণ সন্ত্রাসীদের ব্যবহার করার মতো নয় দাবি করে র্যাব। তবে কারা, কখন এবং কি উদ্দেশ্যে এসব মজুত করেছে তা এখনই বলা সম্ভব নয় বলেও জানান তারা। এটা আসলে ইনভেস্টিগেশনের পর্যায়ে থাকবে, পরবর্তীতে যদি কোনো ডেভেলপমেন্ট হয় আপনাদেরকে আমরা জানাবো। সাতছড়ি উদ্যান গোয়েন্দা নজরদারির মধ্যে থাকবে বলেও জানান তিনি। দেশের অথবা দেশের বাইরে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যাতে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা সার্ভেলেন্স করি। এর আগে 2014 সালে কয়েক দফা অভিযানে 12টি বাংকার ও 3টি গর্ত থেকে মেশিনগান, রকেট লঞ্চার সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সে সময় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়েরি, বই, চাঁদা রসিদ সহ অন্যান্য মালামালও উদ্ধার করা হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগ আদেশে সই করেন রাষ্ট্রপতি। গেল বছরের নভেম্বরে বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করলে প্রধান বিচারপতির পদটি শূন্য হয়। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর জানানো হয়, রোববার সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হবে। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ দিন শেষে 119 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। শেষ বিকেলে 81 রান তুলতেই 3 উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এর আগে বাংলাদেশি বোলারদের হতাশ করে 9 উইকেটে 713 রানের ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের 200 রানের লিড। লঙ্কান বোলারদের ঠান্ডা মাথায় মোকাবেলা করতে থাকেন দুই বাঁহাতি ওপেনার তামিম ও ইমরুল। হঠাৎই ছন্দপতন। উইকেট সেট হওয়ার পরও পেরেরার বলে চান্দিমালকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল কায়েস। ভালো খেলতে থাকা তামিম যেন হঠাৎ অস্থির হয়ে উঠলেন। 41 রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তামিম।
a bit tentatively, getting the outside edge of the bat. দিনের খেলা শেষ হতে খুব বেশি বাকি ছিল না। 2 রানে মুশফিকের বিদায়ে হতাশামাখা একটি দিন শেষ করে বাংলাদেশ। এর আগে তৃতীয় দিনের 3 উইকেটে 504 রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন 87 রানে অপরাজিত থাকা রোশন সিলভা ও 37 রানে অপরাজিত থাকা চান্দিমাল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সিলভা। সেঞ্চুরির পর অবশ্য বেশি দূর যেতে পারেননি সিলভা। চান্দিমালের 87 আর দিক ওয়েলার 62 রানে ভর করে 9 উইকেটে 713 রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সুখ ও সুশাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনুন, ঠাকুরগাঁওয়ের জনসভায় এরশাদের আহ্বান। আবারও স্বাগত রাত 11:21 সংবাদে। এসএসসি পরীক্ষায় এবার বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া প্রশ্নপত্রের সাথে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল রয়েছে। ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি প্রশ্ন নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে অপতৎপরতা চলছিল। অসংখ্য ফেসবুক গ্রুপ, গোপন ফেসবুক চ্যাটরুম ও পেজ খুলে সেগুলোতে প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সকাল 9টার কিছু পরে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের একটি কপি আসে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 5 ফেব্রুয়ারির মধ্যে এমপিওভুক্ত করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডাররা। মাহমুদ হাসানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে 14 দিনের মতো আন্দোলন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না, আর সোমবারের মধ্যে সুনির্দিষ্ট নির্দেশনা না আসলে আন্দোলন আরো কঠোর হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সোমবারের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে সোমবারে আমরা কার্যনির্বাহী কমিটি মিটিং ডেকে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। চাকুরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছেন কমিউনিটি ক্লিনিকের কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডাররা। আমাদের এক মুঠো ভাতের জন্য আমরা এখানে আছি, আমরা বাঁচতে চাই। যদি আমাদের মরতে হয় সব একসাথে মরব। আর কোনো কর্মসূচি নেই ভাই, আমার লোকজন মারা যাবে, এখানে জীবন দিবে, একটা লোকও ঘুরে ফিরে যাবে না। বকেয়া বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে চাকরিচ্যুতদের অবিলম্বে কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামীণ ফ্রন্ট শ্রমিক ঐক্য পরিষদ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সাধারণ মানুষের সুখ ও সুশাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাবলিক ক্লাব মাঠে জাতীয় পার্টির জনসভায় তিনি আরো বলেন, প্রধান দুই দলের নেতারা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করছেন, তারা মানুষের কথা ভাবে না বলেও মন্তব্য করেন এরশাদ। দেশের মানুষের কথা বলার অধিকার নেই, শান্তিতে ঘুমাতে পারে না, এমন অভিযোগ করে তিনি বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় পার্টি শান্তি ফিরিয়ে আনতে চায়। ফিরিয়ে আনতে চাই, সুশাসন ফিরিয়ে আনতে চাই, সুখ ফিরিয়ে আনতে চাই, আপনাদের শান্তি ফিরিয়ে আনতে চাই। তাই আপনাদের কথা বলতে এসেছি। আরেকবার আমাদের সুযোগ দেন, জাতীয় সুযোগ দেন, আমরা দেখাতে চাই পরিবর্তন কিভাবে আনতে হয়। খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের সে আশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘিতে আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয় উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, একটি দল বিগত নির্বাচনে না এসে যে ভুল করেছে, ভবিষ্যতে এমন ভুল আর করবে বলে আমরা মনে করি না। আর নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় সংবিধান অনুযায়ী নির্বাচন করবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশকে আরো শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ এখন সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অনুষ্ঠানে পুলিশের আইজি ড মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জঙ্গি সন্ত্রাস মাদক নির্মূলে পুলিশ কখনো পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 বিলুপ্ত 57 ধারার নতুন সংস্করণ বলে দাবি করেছে নাগরিক ঐক্য। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান মাহমুদুর রহমান মান্না বলেন, 57 ধারা যেমন বিতর্কিত হয়েছিল তেমনি নতুন এই আইনটিও বিতর্কিত হবে। তিনি অভিযোগ করেন, আইনটি বাক স্বাধীনতা পুরোপুরি হরণ করবে। শিগগিরই আইনটি বিলুপ্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। গ্রামীণ শিল্প হিসেবে তাঁত দেশের বিভিন্ন স্থানের মানুষের আয়ের অন্যতম উৎস। তবে শিল্পায়নের প্রভাবে এই শিল্প স্বমহিমায় টিকতে না পেরে অনেকটাই রুগ্ন হয়ে পড়েছে। অবর্ণনীয় দুর্ভোগ ও দুর্গতিতে রয়েছে এই শিল্প সংশ্লিষ্টরা। তাঁত সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জের তাঁতিদের দুঃখ দুর্দশার খবর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, আর ছবি তুলেছেন মামুন মোল্লা। সমানতালে পেডেল ঘুরিয়ে সুতার তারতম্য ঠিক রাখেন তাঁতের কারিগর। নিবিড় মনোযোগ আর নিষ্ঠার সাথে ঘন্টার পর ঘন্টা করতে হয় একই কাজ। সব তাঁতিরই আশা থাকে কাপড় বিক্রিতে আসবে পরিবারের সচ্ছলতা, কিন্তু সেই আশা তাদের জন্য শুধুই মরীচিকা। একসময় তাঁত চালানোর খটখট শব্দ আর ব্যাপারীদের আনাগোনায় জমজমাট থাকত তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের সদর, বেলকুচি, এনায়েতপুর, কাজীপুর, উল্লাপাড়া এবং শাহজাদপুরে। কালের বিবর্তনে পাল্টেছে সেই দিন, এখন আর তাঁতি বা জলাপাড়ার সুদিন নেই। সবার অনুযোগ, রং সুতার দাম বাড়লেও ন্যায্য মূল্য পাওয়া যায় না। লস দিয়ে বিক্রি করতে করতে দেখা যায় যে 2-1 সপ্তাহ কিংবা 1 মাস পরেই ধীরে ধীরে তাঁত বন্ধ হয়ে যায়। লোনও আমরা দিতে পারতেছি না, কিস্তিও দিতে পারতেছি না। অনেক তাঁতের মালিক এখন শ্রমিক, কাজ করেন কোনো মতে চালু থাকা অন্যের কারখানায়। কেউ কেউ পাল্টাচ্ছেন দীর্ঘদিনের পেশাও। এখন অন্যের বাড়িতে কাজ করতেছি। তাঁত বোর্ড বলছে, এখন তাঁত শুমারি চলছে। এই শিল্পকে বাঁচাতে প্রকল্প তৈরির কথাও জানিয়েছেন তাঁত বোর্ড। শুল্কমুক্ত সুতা আমদানির সুযোগ, অথবা ঋণের সুযোগ, অথবা বন্যায় ক্ষয়ক্ষতি হয় বা ওই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়ার প্রশ্ন আসে। এখন কেবলমাত্র তাঁতিরাই এই সুযোগটাই পাবে। সরকারি বেসরকারি উদ্যোগে ফিরবে তাঁত শিল্পের সুদিন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, সিরাজগঞ্জ। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইতালিতে অভিবাসীদের লক্ষ্য করে গুলি, আহত অন্তত 6, এক হামলাকারী আটক। দাপুটে জয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী 4-2 গোলে হারল শেখ রাসেল ক্রীড়াচক্র। দর্শক দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। এগিয়ে যাচ্ছে দেশ, বিস্তৃত হচ্ছে শিক্ষা সুবিধা। শিক্ষিত জাতি গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকার। তবে এর জন্য সমাজ সচেতন শিক্ষা অনুরাগীদের ভূমিকা রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ি এর প্রত্যন্ত জনপদ রূপনারায়ণকুড়া ইউনিয়নের নিজপাড়া। এখানে উদ্বোধন করা হলো বেগম রওশন ডাক্তার আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা রক্ষায় আগামীতে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে জনগণ। শিক্ষার এত প্রচার হচ্ছে তার জন্য 5 বছর আমি যদি বুঝে কি আমার খালেদা দিয়ে বাসে থাকা পর্যন্ত আর শেখ হাসিনায় বাদ দেওয়া যাবে না। পদ্মা সেতুও করতেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উড়াবে, আবার সারের কষ্ট নাই, সব গ্রামে বিদ্যুৎ দেবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। একটা নতুন প্রতিষ্ঠিত স্কুল, এই স্কুলকে সৌন্দর্যে, সম্ভাবনায় এবং দিন দিন বিকশিত করা, একে আরো ঐশ্বর্যময় করতে হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে এই স্কুলটির জন্য জমি দান করা হয়েছে। একইভাবে আগামীতে এই এলাকায় কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথাও জানান তিনি। 135 জনের মতো ছেলে মেয়ে ভর্তি হয়েছে। এটি সরকারি স্কুল বটে, কিন্তু আমরা মনে করি যেহেতু স্কুলটি আমার বাবা এবং মায়ের নামে প্রতিষ্ঠিত, আমাদের একটা দায়িত্ব আছে শিক্ষার্থীদের আসার যোগ্য আমরা প্রত্যক্ষ করেছি। তাতে আমি নিশ্চিত যে স্কুল, তার পরবর্তীকালে হাই স্কুল, পরবর্তীকালে একটি সময় হয়তো এখানে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি উঠবে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু হেনা মোস্তফা কামাল সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এলাকায় নতুন স্কুল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার আলোয় বিকশিত হতে চায় তারা। সুন্দর খেলার জিনিস সবকিছু আমরা রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদী পত্রিকার সাবেক প্রধান প্রতিবেদক শেখ রাকিব উদ্দিন। ভোরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালে শেখ রাকিবের মৃতদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পেশাজীবী ও সাংবাদিক নেতারা অংশ নেন। এবারে বাণিজ্য সংবাদ। কাল ভাঙছে বাণিজ্য মেলা। সে সময়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়, বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ ছাড়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারাও। বিক্রি বাড়ায় খুশি দোকানিরাও। আদিত্য মামুনের রিপোর্ট। মেলার বাকি আর একদিন, ছুটির দিন হওয়ায় দিনভর ক্রেতাদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। শেষ সময়ে লোভনীয় সব অফারে ক্রেতা আকর্ষণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। ছাড়ের অফার লুফেও নিচ্ছেন ক্রেতারা। যে যার পছন্দের পণ্য কিনছেন নিজেদের সাধ্যমতো। যেসব স্টল বেশি ছাড়ের অফার দিয়েছে সেখানেই ভিড় বেশি ক্রেতাদের। কম দামে পণ্য কিনতে পেরে খুশি তারা। সবকিছু মিলায় মেলাটা শেষের দিকে অনেক জমেছে। বিশেষ ছাড়ও দিচ্ছে, আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। অন্যবারের তুলনায় এবার ব্যবসা ভালো হওয়ায় দোকানিরাও সন্তুষ্ট। এখন 20-25% ডিসকাউন্ট চলতেছে। টার্গেট ফিল আপ হয়েছে, এখন শেষ দিন, শেষ হিসাবে অফার চলতেছে। শেষ সময়ে জমজমাট খাবারের দোকানের ব্যবসাও। বিনোদন পার্কেও শিশুদের ভিড়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিজস্ব ফ্যাক্টরিতে সংযোজিত 2টি ডাম্প ট্রাক ও 2টি পুলিশ ভ্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদে প্রদান করেছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে যানবাহন দুটির চাবি গ্রহণ করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ঢাকার ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের পরিচালক আল মামুন ও রেজাউনুল কবির এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদ উপস্থিত ছিলেন। কক্সবাজারে অনুষ্ঠিত হল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বার্ষিক বিক্রয় সম্মেলন। স্থানীয় একটি হোটেলে এই সম্মেলনে উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় বক্তারা বিক্রয় সেবার পরিধি আরও উন্নয়নে গুরুত্ব দেন। উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া, ঊর্ধ্বতন নির্বাহী ও মাঠ পর্যায়ের 1200 কর্মকর্তা। পরে কাজের স্বীকৃতি হিসেবে 76 জনকে পুরস্কৃত করা হয়। স্বাগত। আবারও দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। এবার আমাদের বিশেষ আয়োজন অমর 21। সালের ভাষা আন্দোলনে বিপুল সংখ্যক নারী অংশ নিলেও অদ্যাবধি তারা যথাযথ সম্মান পাননি। এমনকি তালিকাও প্রকাশ করা হয়নি। তখনকার রক্ষণশীল সমাজে মায়ের ভাষার জন্য মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসা বীর নারীদের প্রতি এমন উদাসীনতায় মর্মাহত ভাষা সৈনিকরা। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমাল।
ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলনের মতো এ অঞ্চলের অনেক আন্দোলনেই নারীরা অংশ নিলেও 1952 ভাষা আন্দোলনে তার সংখ্যা ছাড়াই অন্য যে কোনো সময়ের চেয়ে। নারীরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুধু প্রচার প্রচারণাতেই যোগ দেননি, 21শে ফেব্রুয়ারির 144 ধারা ভাঙার ক্ষেত্রেও তারা ছিলেন সামনের কাতারে। আমরা যখন বলছি যে গুলির সামনে যাবে, নাইলে প্রথম ব্যারিকেড ভাঙলাম কি করে, পুলিশের ওই করে আমি তো তখন এরকম করে গুলি ধরে আছে, কে কোন কোন বান্ধা, আপনারা যে পুলিশ আছেন আপনারাও তো সহজেই যাবেন না, গিয়ে ওই রকম লাঠি ধরে এইরকম করে মার গুলি, আপনি যাবেন? আমি তো দেখি না ওই রকম করে এখন কেউ যাবে বলে, কিন্তু আমরা তো তখন মেয়ে কি পুরুষ কি কিছু ওইটা বুঝি না। স্কুলের মেয়েরা তারাই আরো বেশি উৎসাহী ছিলেন, তারা বললো 144 ধারা ভাঙবো, 100 বার ভাঙবো, আপনাকে ওদের পাকিস্তানিদের গোলাম হয়ে থাকবো। তুলনামূলক রক্ষণশীল সময়ের বিধিনিষেধকে পাশ কাটিয়ে ভাষা আন্দোলনের উত্তাল সময়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে যেসব নারী কুণ্ঠাবোধ করেননি, তাদের নামের তালিকা আজও প্রকাশ হয়নি। এই নিয়ে হতাশ নারী ভাষা সৈনিকরা। দুঃখের সঙ্গে দেখি আর কি, তালিকা হয়নি কখনো। এমনকি যত ভাষা সৈনিক ছিলেন তাদের সবার নামও তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয়ে যখন তারা পড়তেন, তারা যে দলই করেন না কেন সেদিন তারা এক হয়ে গেছিলেন, তাদের সবার নাম নেই। 1952 ভাষা আন্দোলনের গৌরবের এসেছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধে। পুরুষের সাথে সমান তালে লড়ে নারী মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেই নারীদের মর্যাদা যখন ক্ষুণ্ণ হয়, তখন প্রাণ কেঁদে ওঠে 52 ভাষা আন্দোলনের বীর সৈনিকদের। মনে খুব কষ্ট আসে যে এই দেশ কি এইরকম হওয়ার কথা ছিল। সাজিদ রমেল, 21শে টেলিভিশন, ঢাকা। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের কথা থাকলেও মেহেরপুরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। এ কারণে দিবসটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধারণাও কম। এদিকে প্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়ে হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের সরকারি নির্দেশনা রয়েছে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু মেহেরপুরের 132টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 42টি, 24টি মাদ্রাসায় 3টি ও 15টি কলেজের মাত্র 5টিতে আছে শহীদ মিনার। বাকি 121টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। শহরের স্কুলগুলোতে শহীদ মিনার থাকলেও গ্রামের স্কুলগুলোতে সেরকম শহীদ মিনার থাকে না। এর জন্য অনেক শিক্ষার্থীরা বাংলা ভাষার ইতিহাস জানতে পারছে না, ফলে ভাষার জন্য জীবন উৎসর্গকারী মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা। একই সাথে অজানা থেকে যাচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাসও। শহীদ মিনার এই স্কুলটাই করা হোক, আরো যেখানে নেই সেখানেও করা হোক, আমাদের সন্তানরা জানতে পারুক বাংলা ভাষার সম্বন্ধে। নিজ অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করা কঠিন মন্তব্য করে সরকারের কাছে কিছু বরাদ্দের দাবি শিক্ষকদের। আমাদের আর্থিক সংকটের কারণে আমরা শহীদ মিনার কিভাবে নির্মাণ করব? ম্যানেজিং কমিটি আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং আমরাও সেখানে কিছু সাপোর্ট করে আমরা শহীদ মিনার নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। যেহেতু সরকারিভাবে এখানে শহীদ মিনার করার জন্য কোনো বরাদ্দ নেই, যার ফলে আমরা সরাসরি তাদেরকে এভাবে কিছু বলতে পারছি না। ভাষা আন্দোলনের তাৎপর্য ও গৌরবের ইতিহাস জানতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ার দাবি মেহেরপুরবাসীর। ফারজানা শ্রাবন্ত, 21শে টেলিভিশন। এবার 21শে গ্রন্থমেলার খবর। একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি হলেও পাঠক উপস্থিতি তেমন বেশি ছিল না। তবে কমতি ছিল না বেচাকেনায়। পাঠকের আগ্রহ নতুন লেখকদের বইয়ের প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে নতুনদের বই। আর শিশু প্রহরে মুখর ছিল শিশু চত্বর। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সোহরাওয়ার্দী উদ্যানে এবার বইমেলা ভাগ হয়েছে 12টি অংশে। প্রকাশনা প্রতিষ্ঠানের বৈচিত্র্যময় প্যাভিলিয়ন পাঠকদের দৃষ্টি কেড়েছে। ছুটির দিনে যারা শখ করে বইমেলা এসেছেন তাদের অনেকেই সংগ্রহ করেছেন বইয়ের তালিকা। তবে খালি হাতে ফিরছেন না কেউই। ছুটির দিন হিসাবে আমাদের বিক্রি এবং আমরা নতুন বইয়ের মধ্যে 10-12টা বই এসে গেছে এবং বিক্রিগুলাও আমরা অনেক
সফল। আমাদের বই গতকালকে যে আমরা যতটুকু বিক্রি হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণ বিক্রি হয়েছে। নতুন লেখকদের সংখ্যা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাগুলোর পাঠক চাহিদার ভিত্তিতে মুদ্রিত বইয়ের লেখক হয়ে উঠেছেন অনেকে। জয় পরাজয় ব্যর্থতার মাঝে দাঁড়িয়েও মানুষ কিভাবে নবসূর্যের সোনালী উষার আশায় প্রত্যক্ষ করে এবং সংগ্রাম করে জয়ী হয় তারই একটা রূপরেখা এখানে চিত্রিত হয়েছে। এই অনলাইনেই লিখতাম ফেসবুকে, তো এর থেকে অনেকগুলো কবিতা হয়ে গেছে। তো ফ্রেন্ডরা বলে বই বের করো, তো আমার মেয়ে উদ্যোগ নিয়ে বইটা বের করছে। বিদেশি নাগরিকদের চোখে অমর 21 গ্রন্থমেলা বিশ্বের ব্যতিক্রমিক জ্ঞানের মেলা। It's very lively and a lot of people that come from the books. It's lovely to see what a big importance literature has in your country. পাঠকের আগ্রহে সাহিত্যের নতুন নতুন মাধ্যমেও পদচারণা শুরু করেছেন অনেকে। আমি তো লিখছি, আমার নিজের একটা আনন্দ অবশ্যই সেটা আছে। আমার নিজের গল্পটা আমি বলতে চেয়েছি, তার জন্য আমি লিখেছি। অনেকে দেখেছি আমার ফেসবুকে, আমি যখন এটা অ্যাড গিয়েছে তো ওখানে দেখেছি আমাকে কংগ্রাচুলেশনস করেছে, অনেক শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে নতুন বই কেনার পাশাপাশি সিসিমপুরের কার্টুন চরিত্রগুলোর সঙ্গে সারাদিন আনন্দে মেতেছে শিশুরা। আমার এখানে সিসিমপুর দেখতে ভালো লাগে। আমি ভূতের বই পড়তে পছন্দ করি, আমি একটা ভূতের বই কিনেছি। সায়েন্সের বই কিনতে পছন্দ করি আর পড়তে পছন্দ করি। অভিভাবক ও বিক্রেতারা বলছেন গল্পের মধ্য দিয়ে শিশুদের পাঠ মনস্ক করতে চান তারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 21 গ্রন্থমেলা শুধু নতুন পাঠকই সৃষ্টি করছে না, বাংলা সাহিত্য চর্চা এবং প্রসারেও বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবিব। অনলাইন বইয়ের প্রতি আগ্রহকে সাহিত্যে ক্রমবিকাশে ইতিবাচক দিক বলেও মন্তব্য করেন এই রম্য লেখক। মেলা প্রাঙ্গণে 21 টেলিভিশনকে এসব কথা বলেন আহসান হাবিব। পাঠকের সংখ্যা তো আমি মনে করি বাড়ছেই, তাই না? যদিও বই পড়ার একটু কমে যাচ্ছে মনে হয়, কারণ অনেকে এখন সবাই অনলাইন নিয়ে ব্যস্ত, সবাই এখন ফেসবুক নিয়ে ব্যস্ত। তারপরেও মেলা আসলে বোঝা যায় যে না, পাঠক তো কিছু আছেই, নাহলে এত পাবলিকেশন হচ্ছে কেন। তবে আমাদের সবকিছু এখন উৎসব কেন্দ্রিক হয়ে গেছে, তাই না? যেমন আমরা শুধু ঈদের সময় জামা কাপড় কিনি কিংবা শুধু মেলার সময় বই কিনি, ব্যাপারটা এরকম আর কি। তারপরে বই কিনে পাঠক এখনো বই কিনছে, বই হাতে নিয়ে পড়ার তো আলাদা মজা আছে, তাই না? সেইটা তো আছে, নতুন বইয়ের একটা গন্ধ নেওয়ার ব্যাপার আছে। আর মেলা আসলে যেটা হয়, তরুণ লেখকরা বই বের করে, এটাও একটা ইন্টারেস্ট। তাদের বইয়ের যে একটা ঘ্রাণ, সেটাও একটা ব্যাপার। তাদের প্রকাশনা উৎসব হয়, এটাও তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি কিছু বই লিখেছি, আমি তো বেসিক্যালি কার্টুনিস্ট, তো আমার কিছু কমিক্সের বই বের হয়েছে, একটা গ্রাফিক নভেল বের হয়েছে, আর এমনি বাচ্চাদের জন্য একটা উপন্যাস লিখেছি, বড়দের জন্য 2টো উপন্যাস লিখেছি। 5-6টা নতুন বই বের হয়েছে আর কি। পাঠকদের জন্য একটাই উপদেশ, আপনারা আসেন, মেলায় আসেন, বই দেখেন। সবাইকে যে বই কিনতে হবে নট নেসেসারি, বই কিনতে তো হবে অবশ্যই, কিন্তু ঘুরতে আসলেও বই দেখলেও একটা ভালো লাগে, তাই না? বইয়ের যে কভারের মধ্যে একটা নান্দনিক ব্যাপার আছে, এটা দেখতেও ভালো লাগে। তো সবাইকে বলবো যে আসেন, বই কিনেন, বই দেখেন, বই পড়েন। বাংলা ভাষার হারিয়ে যাওয়া শব্দগুলোকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে উদ্যোগ নিয়েছে কোকা কোলা। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাতৃভাষা দিবস উপলক্ষে নিখোঁজ শব্দের খোঁজে শীর্ষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এই কাজের তত্ত্বাবধান করছেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিষ্ণুদেব চৌধুরী, লেখক আনিসুল হক সহ অন্যান্যরা। এই কার্যক্রম চলার সময় কোকাকোলার বোতলে অব্যবহৃত বাংলা শব্দগুলো অর্থসহ দেখা যাবে। এছাড়া শোভাযাত্রা, প্রচারপত্র, দেয়াল লিখন এবং কুইজ সহ নানা আয়োজন থাকবে বলে জানান আয়োজকরা। বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাসব্যাপী প্রচার শুরু করেছে স্থানীয় একটি সামাজিক সংগঠন। নগরী বিয়াম ল্যাবরেটরি স্কুল চত্বরের মুক্ত মঞ্চে 21 পরিষদ নামে সংগঠনটির উদ্বোধন করেন রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আথার আলী খান। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের হাতে কিছু ভুল বানানে লেখা প্রশ্নপত্র দেয়া হয়। শিক্ষার্থীরা তা শুদ্ধ করে লেখে। পরে শুদ্ধ বাংলা চর্চার বিষয় নিয়ে বিশিষ্টজনেরা বক্তব্য দেন। পুরো ভাষার মাস জুড়ে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে বলে জানান আয়োজকরা। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচনে যেতে খালেদার 6 শর্ত, বিপদ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান, বেঈমানদের ক্ষমা না করার ঘোষণা।
বিএনপি নির্বাচন না করলে নিবন্ধন বাতিল, মন্তব্য কাদেরের। আটকের সাথে রাজনীতির সম্পর্ক নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হবিগঞ্জের সাতছড়ি জঙ্গলে র্যাবের 16 ঘণ্টার অভিযান, 10টি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট উদ্ধার। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কাল আনুষ্ঠানিক অভিনন্দন জানাবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জন্য হতাশা মাখা একটি দিন, বড় লিডে জয়ের স্বপ্নে লঙ্কানরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।